তো অধ্যায়ের পড়াটা শিখব। দ্বিতীয় অধ্যায়ের কত নম্বর শ্লোক? কে বলিছে? শ্রী ভগবান। বলো। জাতস্য হি ধ্রুবমৃত ধ্রুব জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার অর্থে ন তম শোষিতুম অর্হসি। জাতস্য হি ধ্রুবমৃত ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার অর্থে ন তম শোষিতুম অর্হসি। আমরা অনুষ্ঠব ছন্দে যদি পাঠটা করি, জাতস্য হি ধ্রুবমৃত ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার অর্থে ন তম শোষিতুম অর্হসি। জাতস্য হি ধ্রুবমৃত ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার অর্থে ন তম শোষিতুম অর্হসি। শ্রী ভগবান জাতস্য হি ধ্রুবমৃতং ধ্রুবং জন্ম জাতস্য মৃতস্য চ ধ্রুবং জাতস্য হি ধ্রুবমৃতং ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার অর্থে ন তম শোষিতুম অর্হসি। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, ইহা নিশ্চিত। ইহা জানিয়া তোমার শোক করা উচিত। ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ২৬ নম্বর শ্লোক। ওম শ্রী ভগবান বাসন। জাতস্য হি ধ্রুবমৃত ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন ত্বং শোষিতুমর্হসি। বঙ্গানুবাদ। শ্রী ভগবান বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এই অবশ্যম্ভাবী বিষয়ে কেউ শোক করে না। জাতস্য হি ধ্রুবমৃতং ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তং শোষিতুমর্হসি।